ঈশ্বরের বাক্য থেকে দেখবো আজকে ভক্তি যা সকল বিষয় লাভ নিয়ে আসে। প্রথম তিমথিও তার 4 অধ্যায় 8 পদ আমরা পাঠ করব। প্রথম তিমথিও 4 অধ্যায় 8 পদ। আর ভক্তিতে দক্ষ হইতে অভ্যাস করো, কেননা শারীরিক দক্ষতার অভ্যাস অল্প বিষয়ে সুফলদায়ক হয়, কিন্তু ভক্তি সর্ব বিষয়ে সুফলদায়িকা, তাহা বর্তমান ও ভবিষ্যৎ জীবনের প্রতিজ্ঞাযুক্ত। এখানে প্রেরিত পৌল তিনি তিমথিওকে, যিনি একজন পালক ছিলেন, যিনি পরিচর্যা কাজেতে রয়েছেন, যিনি মণ্ডলী দেখাশোনা করছেন, প্রেরিত পৌল এই তিমথিওকে যিশু নামে জয় করেছিলেন। এই তিমথিও জীবনে পরিত্রাণ ছিল না। এই তিমথিও যদিও একটা বিশ্বাসী পরিবারে বড় হয়েছে, কিন্তু যিশুকে না জানায় পরিত্রাণ তার জীবনে ছিল না। পরিত্রাণ আমরা তখনই পাই যখন আমরা যিশুকে গ্রহণ করি। কর্নেলীয় পরিবারও ধার্মিক ছিল, ঈশ্বরকে বিশ্বাস করত, দান করত, সব পরিবার ঈশ্বরকে ভয় করত, অনেক প্রার্থনা করত, কিন্তু তবুও তার জীবনে পরিত্রাণ প্রয়োজন ছিল, যেটা এসেছিল সুসমাচার শোনার মাধ্যমে। পিতর যখন তার গৃহে গিয়ে তাকে সুসমাচার দিয়েছিল, তখনই সে পরিত্রাণ পেয়েছিল, তার পরিবার পরিত্রাণ পেয়েছিল। তো যিশুকে গ্রহণ করার মাধ্যমে আমরা পরিত্রাণ পাই। প্রেরিত পৌলের মাধ্যমে তিমথিও যিশুকে জেনেছিল এবং সে পরিত্রাণ পেয়েছিল, এবং সে ঈশ্বরের সেবা কাজ করতে আরম্ভ করেছিল, এবং তিনি একজন পালক হয়েছিলেন। তিনি ছিলেন যুবক, আর এই যুবক বয়সে তিনি ঈশ্বরের আহ্বান পেয়েছিলেন এবং তিনি পালকত্ব করছিলেন। তিনি মণ্ডলীর দেখাশোনা করতেন, তিনি মণ্ডলীর পরিচর্যা করতেন। আর প্রেরিত পৌল তিনি তিমথিওকে নিজের বৎস বলেছেন, নিজের বৎস, নিজের সন্তান বলেছেন। তার কারণ প্রেরিত পৌল যেহেতু তিমথিওকে তিনি জয় করেছিলেন, তিনি তাকে আত্মাতে জন্ম পেতে সাহায্য করেছিলেন, আর সেই জন্য আত্মিকভাবে প্রেরিত পৌল তিনি ছিলেন তার আত্মিক পিতা। আর সেই জন্য তিনি তিমথিওকে নিজের বৎস বলেছেন, নিজের সন্তান বলেছেন। আর এই তিমথিওকে প্রেরিত পৌল তিনি শিক্ষা দিয়েছেন কিভাবে তিনি তার বিশ্বাসকে ধরে রাখবেন, কিভাবে তিনি পরিচর্যা কাজ করবেন, কিভাবে সে আত্মিকভাবে বেড়ে উঠবে, আর সেই সম্বন্ধে তিনি তাকে শিক্ষা দিয়েছেন। আর এখানে প্রেরিত পৌল তিমথিওকে শিক্ষা দিচ্ছেন। তিনি বলছেন, আর ভক্তিতে দক্ষ হইতে অভ্যাস করো, ভক্তিতে দক্ষ হইতে অভ্যাস করো। তার মানে ভক্তি একটি গুরুত্বপূর্ণ বিষয়। ভক্তি আমাদের আত্মিক জীবনের একটি বিশেষ সম্পদ। ভক্তি যেটা দ্বারা আমরা আমাদের জীবনে সবকিছু লাভ করতে পারি। দেখুন লেখা রয়েছে, আর ভক্তিতে দক্ষ হইতে অভ্যাস করো, কেননা শারীরিক দক্ষতার অভ্যাস অল্প বিষয় সুফলদায়ক হয়, কিন্তু ভক্তি সর্ববিষয়ে সুফলদায়িকা, তাহা বর্তমান ও ভবিষ্যৎ জীবনের প্রতিজ্ঞাযুক্ত। হালেলুয়া। বলছে শারীরিক অভ্যাস, এখানে পরিশ্রমের কথা বলছে, শারীরিক ব্যায়ামের কথা বলছে, শারীরিক চর্চার কথা বলছে। বলছে এই শারীরিক অভ্যাস বলছে অল্প বিষয় ভালো, উপকার হয়, স্বাস্থ্যের উন্নতি হয়, কিন্তু এখানে প্রেরিত পৌল বলছে কিন্তু ভক্তি, কি লেখা রয়েছে? সকল ওই ভক্তি সর্ববিষয় সুফলদায়ক হয়। ভক্তি সর্ববিষয় সুফলদায়ক হয়, তাহা বর্তমানে ও ভবিষ্যৎ জীবনের জন্য। হালেলুয়া, হালেলুয়া। প্রিয় বিশ্বাসী, ভক্তি এমনই একটি বিষয় যেটা শুধু আমাদের এই জীবনে নয়, এই জাগতিক জীবনে নয়, আমরা যতদিন বেঁচে আছি শুধু ততদিন নয়, কিন্তু ভক্তি এমনই একটি সম্পদ, ভক্তি এমন একটি বিষয় বলছে ভবিষ্যৎ জীবনে। হালেলুয়া। তার মানে অনন্ত জীবনে। ভক্তি শুধু এই জগতে বেঁচে থাকাকালীন নয়, কিন্তু যখন আমরা এই জগৎকে পরিত্যাগ করব, অর্থাৎ অনন্ত জীবনে প্রবেশ করব, তখনও এই ভক্তি আমাদের জীবনে উপকার নিয়ে আসবে। আমেন, হালেলুয়া। মানুষের জীবনের সব থেকে বড় বিষয়টি হলো সত্য দিয়ে তার চরিত্র গঠন করা। ঈশ্বরের চরিত্র এবং ব্যবহার
পৃথিবীর যে কোনো মূল্যবান জিনিসের থেকেও মূল্যবান। সাধু পৌল তিমোথেওকে ভক্তিপূর্ণ উৎসর্গীকৃত জীবন অভ্যাস করতে তিনি তাকে পরামর্শ দিচ্ছেন। যেমন ভাবে কোন ক্রীড়াবিদ তার ক্রীড়া কৌশল অভ্যাস করে, ঠিক একইভাবে প্রেরিত পৌল তিমোথেকে বলছে যে তুমি ভক্তির অভ্যাস করো। একজন ক্রীড়াবিদ ধরুন যে অলিম্পিকে নাম দিয়েছে, যে অলিম্পিকে যাবে, হয়তো দৌড় প্রতিযোগী হিসাবে সে অলিম্পিকে যাবে এবং তার লক্ষ্য সে মেডেল পাবে, তার লক্ষ্য সে ভালো র্যাঙ্ক করবে। আর সেই জন্য সে কি করে? প্রত্যেক দিন অনুশীলন করে, প্রত্যেক দিন প্র্যাকটিস করে, প্রত্যেক দিন সময় ব্যয় করে, প্রত্যেক দিন সে কায়িক পরিশ্রম করে। সে নিজেকে এমনভাবে প্রস্তুত করে যাতে সে অলিম্পিকে যেতে পারে এবং সে যাতে একজন প্রতিযোগী হিসাবে সে ভালো র্যাঙ্ক করতে পারে এবং সে যাতে সোনার মেডেল পেতে পারে। আর সেই টার্গেটে সে প্রত্যেক দিন অনুশীলন করে, প্রত্যেক দিন অভ্যাস করে, প্রত্যেক দিন সময় দেয়, প্রত্যেক দিন পরিশ্রম করে। আর এটা করতে 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 সে নিজেকে এমনভাবে প্রস্তুত করে, যখন সে অলিম্পিক প্রতিযোগিতায় নামে তখন দেখা যায় যে সে ভালো র্যাঙ্ক করেছে এবং সে সোনার মেডেল পেয়েছে। আমেন। প্রেরিত পৌল তিনি তিমোথেকে বলছেন তুমি একইভাবে ভক্তির অভ্যাস করো। যেভাবে একজন ক্রীড়াবিদ সে অনুশীলন করে, পরিশ্রম করে, সময় দেয়, সে ডেডিকেশন দেয়, আর এইভাবে সে নিজেকে প্রস্তুত করে, তুমি একইভাবে ভক্তির অভ্যাস করো, যেটা সর্ব বিষয় শুভদায়ক এই বর্তমান যুগে এবং আগামী দিনেও ভবিষ্যতে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। বিশ্বাসী, এই ভক্তি শব্দের জন্য যে গ্রিক শব্দ ব্যবহার করা হয়েছে তা হলো ইউসোবিয়া। ইউসোবিয়া যে গ্রিক শব্দ ব্যবহার করেছে ভক্তি শব্দের জন্য, যে গ্রিক শব্দ ব্যবহার করা হয়েছে, আর সেটা হচ্ছে ইউসোবিয়া, যার মানে হলো সাধু চরিত্র বা ধার্মিকতা। এই ইউসোবিয়া কথার মানে হচ্ছে সাধু চরিত্র বা ধার্মিকতা। অর্থাৎ ভক্তি আরেকটা সমার্থক শব্দ হচ্ছে সাধু চরিত্র বা ধার্মিকতা। প্রেরিত পৌল তিনি তিমোথেকে বলছে তুমি সাধু চরিত্র অভ্যাস করো। প্রেরিত পৌল তিমোথেকে বলছে তুমি ধার্মিকতার অভ্যাস করো। প্রেরিত পৌল তিমোথেকে বলছে তুমি ভক্তির অভ্যাস করো, যেটা তোমার জীবনে সর্ববিষয়ে আশীর্বাদ নিয়ে আসবে, সর্ববিষয়ে উন্নতি নিয়ে আসবে, সর্ববিষয়ে তোমার জীবনে সমস্ত অনুগ্রহ নিয়ে আসবে। তুমি সর্ববিষয় সুফলদায়ক হবে, তার মানে তোমার জীবনে ফল আসবে, তুমি ফলবন্ত হবে, তুমি ফ্রুটফুল হবে, তুমি আশীর্বাদযুক্ত হবে যদি তুমি ভক্তির অভ্যাস করো। আজকে প্রিয় বিশ্বাসী, ঈশ্বর চান যেন আপনি ভক্তির অভ্যাস করেন, আপনি যেন ভক্তি গ্রহণ করেন, আপনি যেন ভক্তিকে তৈরি করেন, আপনি যেন ভক্তিকে প্র্যাকটিস করেন, আপনি যেন ভক্তিকে বৃদ্ধি করেন, যেটা আপনার জীবনে সর্ববিষয়ে আশীর্বাদ নিয়ে আসতে পারে। আমরা প্রত্যেকে চাই আশীর্বাদ পেতে, আমরা প্রত্যেকে চাই আশীর্বাদ পেতে। কেউ আছে যে আশীর্বাদ পেতে চাই না? আছে এমন কেউ? আমরা প্রত্যেকে আশীর্বাদ পেতে চাই, প্রত্যেকে। এখানে লেখা রয়েছে সর্ববিষয়ে তোমার জীবনে যে আশীর্বাদ নিয়ে আসবে, আর সেটা হচ্ছে ভক্তি। যদি এই ভক্তি আপনার জীবনে থাকে, এই ভক্তিকে যদি আপনি অনুশীলন করেন, এই ভক্তিকে যদি আপনি প্র্যাকটিস করেন, এই ভক্তিকে যদি আপনি বৃদ্ধি করেন, আপনার জীবনে সর্বস্তরে, সর্বক্ষেত্রে, এই পার্থিব জীবনে এবং যখন আপনি অনন্ত জীবনে প্রবেশ করবেন, আপনার সর্ববিষয়ে আশীর্বাদ নিয়ে আসবে। হালেলুয়া। প্র্যাকটিস করবেন ভক্তি, প্র্যাকটিস করবো আমরা ভক্তি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। যেটা আপনাকে টেনে তুলতে পারে সেটা হচ্ছে আপনার ভক্তি, যেটা আপনার জীবনে বৃদ্ধি আনতে পারে সেটা হচ্ছে ভক্তি, যেটা আপনাকে আশীর্বাদ যুক্ত করতে পারে সেটা হচ্ছে ভক্তি। যদি ভক্তির অভ্যাস আপনি করেন, এই ভক্তিকে বৃদ্ধি করেন, আপনি ভক্তির জন্য অনুশীলন করেন, এটা আপনার জীবনে আশীর্বাদ নিয়ে আসবে। প্রেরিত পৌল সেই শিক্ষা দিচ্ছেন তিমোথেওকে। শারীরিক পরিশ্রম হ্যাঁ কিছু বিষয় উন্নতি নিয়ে আসে, আশীর্বাদ নিয়ে আসে,
কিন্তু ভক্তি সর্ববিষয়ে আশীর্বাদ নিয়ে আসে। আমেন, হালেলুয়া। আমরা প্রথম তিমোথেও 6:9-11 পদ দেখব। প্রথম তিমোথেও 6:9-11 পদ। কিন্তু যাহারা ধনী হইতে বাসনা করে তাহারা পরীক্ষাতে ও ফাঁদে এবং নানাবিধ মূঢ় ও হানিকর অভিলাষে পতিত হয়, সে সকল মনুষ্যদিগকে সংহারে ও বিনাশে মগ্ন করে। কেননা ধনাসক্তি সকল মন্দের একটা মূল, তাহাতে রত হওয়াতে কতক লোক বিশ্বাস হইতে বিপদগামী হইয়াছে এবং অনেক যাতনারূপ কণ্টকে আপনাদিগকে বিদ্ধ করিয়াছে। কিন্তু তুমি হে ঈশ্বরের লোক, এই সকল হইতে পলায়ন করো এবং ধার্মিকতা, ভক্তি, বিশ্বাস, প্রেম, ধৈর্য, মৃদুভাব এই সকলের অনুধাবন করো। কি বলছে? বলছে যারা ধনবান হতে চায়, যারা জাগতিক দিক থেকে ধনবান হতে চায়, বলছে তারা বিভিন্ন প্রকার সমস্যার মধ্যে পড়ে, যাদের অর্থের প্রতি আসক্তি থাকে, যারা যারা অর্থের পিছনে দৌড়ায়, যারা এই অর্থ রোজগার করার জন্য বিভিন্ন মন্দ পথ বেছে নেয়, যারা ধনবান হতে চায়, বলছে তারা যাতনার কণ্ঠকে নিজেদেরকে আবদ্ধ করে। কিন্তু তুমি দেখুন কি বলছেন, খুব সুন্দর এখানে কথা লেখা রয়েছে, বলছে কিন্তু তুমি হে ঈশ্বরের লোক, হালেলুয়া। কিন্তু তুমি হে ঈশ্বরের লোক, এই সকল থেকে পালিয়ে যাও। তুমি জাগতিক এই সমস্ত ধন সম্পদ, জাগতিক যেগুলো যন্ত্রণা দেয়, কষ্ট দেখবে, যারা ধনী হতে চায় তারা নানান রকম ফাঁদেতে জড়িয়ে পড়ে। যারা ধনী হতে চায়, আমি ধনবান হব, আমার অনেক টাকা পয়সা হবে, আমার অনেক ধন সম্পদ হবে, আরে আমার অনেক নাম যশ খ্যাতি হবে, আমি জগতের সমস্ত সুখ আমি কিনে নেব, যা কিছু আমার প্রয়োজন। বলছে যারা এই টাকা পয়সা ধন সম্পদের পিছনে দৌড়ায়, যারা ধনবান হতে চায়, তারা নানান রকম ফাঁদেতে জড়িয়ে পড়ে। কিন্তু তুমি হে ঈশ্বরের লোক, এই সকল থেকে পালিয়ে যাও। বলুন হে ঈশ্বরের লোক, তুমি জগতের ধন সম্পদ থেকে পালিয়ে যাও, কিন্তু ভক্তির অনুধাবন করো। হালেলুয়া, হালেলুয়া। তিনি এখানে কি বলছেন 11 পদে, কিন্তু তুমি হে ঈশ্বরের লোক এই সকল হইতে পলায়ন করো এবং ধার্মিকতা, ভক্তি, বিশ্বাস, প্রেম, ধৈর্য, মৃদুভাব এই সকলের অনুধাবন করো। কার পিছনে দৌড়াবেন? টাকা পয়সার পিছনে? কার পিছনে দৌড়াতে হবে আমাদেরকে? ভক্তির পিছনে। আমাদের ভক্তি বৃদ্ধি করতে হবে, যেটা আমার জীবনে আশীর্বাদ নিয়ে আসবে, আমার জীবনে বৃদ্ধি নিয়ে আসবে, আমার জীবনে অনুগ্রহ নিয়ে আসবে। পৌল তিনি শিক্ষা দিচ্ছেন তুমি ওই ভক্তির পিছনে দৌড়াও। কিন্তু জগতের টাকা পয়সা, ধন সম্পদ এগুলো থেকে পালিয়ে যাও। যারা এগুলোর পিছনে দৌড়ায় তারা যাতনারূপ কণ্ঠকে নিজেদেরকে আবদ্ধ করে, তারা নানা রকম ফাঁদেতে জড়িয়ে পড়ে। তুমি ঈশ্বরের লোক, এই সকল থেকে পালিয়ে যাও আর তুমি ভক্তির অনুধাবন করো। আপনাকে যেটা অভ্যাস করতে হবে সেটা হচ্ছে ভক্তি, যেটা আপনাকে অনুধাবন করতে হবে সেটা হচ্ছে ভক্তি, যেটা আপনাকে বৃদ্ধি করতে হবে সেটা হচ্ছে ভক্তি। এই ভক্তি যদি আপনার জীবনে বৃদ্ধি পায়, আপনি একই রকম মানুষ থাকবেন না, আপনার জীবনে ঈশ্বরের আশীর্বাদ আসবে। ভক্তি সর্ববিষয়ে সুফলদায়িকা ভক্তি। আমরা দেখব 3:12-13 পদ। তাহা আমাদিগকে শাসন করিতেছে, যেন আমরা ভক্তিহীনতা ও সাংসারিক অভিলাষ সকল অস্বীকার করিয়া সংযত, ধার্মিক ও ভক্তিভাবে এই বর্তমান যুগে জীবন যাপন করি এবং পরম ধন্য আশা সিদ্ধির জন্য এবং মহান ঈশ্বর ও আমাদের ত্রাণকর্তা যীশু খ্রিস্টের প্রতাপে প্রকাশ প্রাপ্তির জন্য অপেক্ষা করি। আমেন। কি বলছে এখানে লেখা রয়েছে যে ভক্তিহীনতা, সাংসারিক অভিলাষ এই সকল অস্বীকার করে সংযত, ধার্মিক, ভক্তিভাবে এই বর্তমান যুগে জীবন যাপন করি। এই বর্তমান সময়, যে সময় আমরা বাস করছি,
যে সময় আমরা এই জগতে রয়েছি, যে সময় আমরা জীবনযাপন করছি, বলছে এই বর্তমান সময় তোমাকে ভক্তির অনুধাবন করতে হবে। এখানে বলছে এই বর্তমান সময় ভক্তি ভাবে তুমি জীবনযাপন করো। আমাদের এই বর্তমান সময় আমাদের ভক্তি ঘাটতি আছে। এই বর্তমান সময় আমাদের জীবনে ভক্তির ঘাটতি আছে। এই ভক্তি আমাদের জীবনে আশা নিয়ে আসে। যখন যিশু এই পৃথিবীতে ফিরে আসবেন, এই ভক্তি যদি আমাদের জীবনে থাকে, তাহলেই আমরা তার সঙ্গে সাক্ষাৎ করতে পারবো, তাহলেই আমরা অনন্তে প্রবেশ করতে পারবো। সেই জন্য আমাদের এই বর্তমান যুগে ভক্তির অনুধাবন করতে হবে। আমেন, হালেলুয়া, হালেলুয়া। আমরা আরেকটি জায়গা দেখব, দ্বিতীয় পিতর 3:11 পদ। দ্বিতীয় পিতর 3:11 পদ। এই রূপে যখন এই সমস্তই বিলীন হইবে, তখন পবিত্র আচার ব্যবহার ও ভক্তিতে কিরূপ লোক হওয়া তোমাদের উচিত। একটা সময় আসছে, যদি আপনি 10 পদটা পড়েন, সেখানে লেখা রয়েছে, পড়ি একটু 10 পদটা পড়ি। কিন্তু প্রভুর দিন চোরের ন্যায় আসিবে, তখন আকাশ মণ্ডল হুহু শব্দ করিয়া উড়িয়া যাইবে, এবং মূল বস্তু সকল পুড়িয়া গিয়া বিলীন হইবে, এবং পৃথিবী ও তাহার মধ্যবর্তী কার্য সকল পুড়িয়া যাইবে। কি লেখা রয়েছে? এমন সময় আসছে, লেখা রয়েছে প্রভুর দিন চোরের ন্যায় আসছে। কিসে ন্যায় আসছে? প্রভুর দিন কিসে ন্যায় আসছে? চোর কখন আসে গৃহকর্তা যদি জানে, তাহলে সে কি করবে? থানায় খবর দিয়ে দেবে, আগে থেকে পুলিশ মোতায়েন করে রাখবে, চোর ধরবো আজকে। বলছে চোর কখন আসবে গৃহকর্তা তা জানে না। চোর যখন চুরি করে, না জানিয়ে চুরি করে। প্রিয় বিশ্বাসী, যিশু তিনি বলছেন আমি চোরের ন্যায় আসবো। এখানে পিতর তার পত্রে বলছে যে প্রভুর দিন চোরের ন্যায় আসিবে। চোরের ন্যায় অর্থাৎ না জানিয়ে প্রভু যিশু এই পৃথিবীতে আসবেন। না জানিয়ে কবে আসবেন কেউ জানে না। শিষ্যরা যিশুকে প্রশ্ন করেছিল, প্রভু আপনি কবে আসবেন? আপনার আগমন কবে হবে? যিশু কি বলেছিল? এই সালে, এই তারিখে, এই বারে, এই সময়, অমুক জায়গায় আমি আসবো বলেছিল যিশু। যিশু কি বলেছিল? হ্যাঁ, কে জানে না? স্বর্গদূতে জানে না, আমি জানি না, কেবল পিতা জানেন। হালেলুয়া। যিশু বলে দেয়নি। যদি যিশু বলে দিতেন, তিনি মানুষ রূপে জানতেন না, কিন্তু তিনি ঈশ্বর রূপে জানতেন। কবে সেই আগমনের দিন তিনি জানেন, কিন্তু তিনি এটাকে গোপন রেখেছেন। তিনি এই দিনটাকে জানাননি। যদি তিনি সাল, দিন, সময়, জায়গা বলে দেন, তাহলে কেউ আর ধার্মিকতায় জীবন যাপন করবে না, সব স্বেচ্ছাচারী হয়ে যাবে। তার কারণ প্রভুর কাছে কি আছে? ক্ষমা আছে। চলো এবারে আমরা আমোদ প্রমোদে লিপ্ত হই, এবারে মানসিক অভিলাষে লিপ্ত হই। এসো আমরা আমাদের ইচ্ছাগুলোকে পূরণ করে নেই, আর ওই সালে, ওই তারিখে, ওই সময় মন পরিবর্তন করে নেব। আর যিশুকে পাওয়ার জন্য, যিশুর সঙ্গে সাক্ষাৎ করার জন্য ওই জায়গাতে গিয়ে অপেক্ষা করব। আমেন, হালেলুয়া। দক্ষিণ কোরিয়াতে কিছু প্রচারক এরকম ভাবে ভুল প্রচার করছিল। তারা এরকম ভ্রান্তি চারদিকে ছড়াচ্ছিল। তারা বলেছিল যে প্রভু আমাদেরকে জানিয়েছে যে অমুক দিনে প্রভু ওই জায়গাতে তিনি আসবেন। এবার প্রচার করে দিয়েছে চারদিকে। সমস্ত মানুষ যারা তাদের প্রচার শুনেছিল, তারা সেই দিনে সেই জায়গায় যিশুর দ্বিতীয় আগমনের জন্য অপেক্ষা করছিল। অপেক্ষা করছে, কিন্তু যিশু আসে। যিশু যখন বলছেন আমি জানি না, স্বর্গের দূতগণ জানে না, তাহলে ওই লোকেরা কোথা থেকে জানলো? আমেন। ওই লোকেরা কোথা থেকে জানলো? যিশু বলছেন যে চোর কখন আসবে গৃহকর্তা যদি জানতো, তাহলে সে তার ঘরে শীত কাটতে দিত না। এখানে পিতর বলছে প্রভুর দিন চোরের ন্যায় আসবে, আর তারপরে লেখা রয়েছে তখন আকাশমণ্ডল হু শব্দ করে ঘুরে যাবে। আপনি যদি খোলা আকাশের নিচে দাঁড়ান আর উপরের দিকে চোখ তুলে তাকান, আপনি আকাশমণ্ডল দেখতে পাবেন। হয় যদি মেঘ করে থাকে, আপনি কালো মেঘ দেখতে পাবেন।
আর যদি ঝলমলে আকাশ থাকে, আপনি একেবারে ঝলমলে আকাশ দেখতে পাবেন। কিন্তু জেনে রাখুন, যখন প্রভু আসবেন, ওই আকাশমণ্ডল হু হু শব্দ করে পালিয়ে যাবে, সরে যাবে, আকাশ খুলে যাবে, আর প্রত্যেকটা চোখ দেখবে যে যিশু রথে করে এই পৃথিবীতে আসছে তার দূতের সঙ্গে, তুরি বাজাতে বাজাতে আসছে। হালেলুয়া। কল্পনা করুন, আকাশমণ্ডল হু শব্দ করে পালিয়ে যাবে, আর প্রত্যেকটা চোখ তাকে দেখবে। না, গোপনে হবে না, তার দ্বিতীয় আগমন গোপনে হবে না, প্রত্যেকটা চোখ তাকে দেখবে। সেই দিনে যারা মন ফিরাবে না, সেই দিনে যারা যিশুকে গ্রহণ করবে না, যারা সেই দিনে অধার্মিকতায় জীবনযাপন করবে, পাপের মধ্যে থাকবে, তারা লুকাবে। তখন লুকাবে, গুহার মধ্যে লুকাবে, পাহাড়ের মধ্যে লুকাবে, তারা গোপন জায়গায় লুকাবে। কিন্তু সেই দিনে তারা প্রতিবাদ করবে, লুকাতে দেবে না, জায়গা দেবে না, তারা লুকাতে পারবে না। জানেন কেন তারা লুকাবে? তার কারণ তারা জানে এবার আমাদেরকে বিচারের সামনে দাঁড়াতে হবে। এইবারে যিশুর সামনে দাঁড়িয়ে আমাদের জবাব দিতে হবে, কেন তাকে অস্বীকার করেছে, কেন তাকে অবিশ্বাস করেছে, কেন তাকে গ্রহণ করেনি। এখন তাদেরকে জবাব দিতে হবে, আর তারা তা দিতে পারবে না, সেটা তারা লুকাতে চাইবে। এখানে পিতর বলছে, সেদিনে আকাশমণ্ডল হু হু শব্দ করে পালিয়ে যাবে, মূল বস্তু সকল পুড়ে যাবে, সবকিছু এই পৃথিবীতে যা কিছু আছে সবকিছু বিলীন হয়ে যাবে, সবকিছু শেষ হয়ে যাবে। বিশ্বাসী 11 পদে কি বলছে? এই রূপে যখন সমস্ত বিলীন হইবে, তখন পবিত্র আচার ব্যবহার ও ভক্তিতে কিরূপ লোক হওয়া তোমাদের উচিত। পিতর তিনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, চেতনা দিচ্ছেন, চিন্তা করতে বলছেন। তিনি বলছেন, তাহলে তোমাদের কেমন ভক্তিতে কেমন ভাবে চলা উচিত। বিশেষে যেটা আপনাকে যিশুর সঙ্গে সাক্ষাৎ করতে সাহায্য করবে, সেটা হচ্ছে ভক্তি। আপনার ভক্তি। আমেন, হালেলুয়া, হালেলুয়া। শারীরিক পরিশ্রম অল্প বিষয়ে লাভ নিয়ে আসে। এক্সারসাইজ, ব্যায়াম অল্প বিষয়ে লাভ নিয়ে আসে। আমি একটু আগে শুনছিলাম, আমাদের মৃত্যুদিক সাক্ষ্য দিচ্ছিলেন, আমি ব্যায়াম করছিলাম, আর প্রথমে কষ্ট হচ্ছিল, তারপর আস্তে আস্তে মোটামুটি দেখলাম যে ঠিক আছে, ভালো আছে। তো ব্যায়াম আমাদের শারীরিক উন্নতি করে, ব্যায়াম আমাদের স্বাস্থ্যকে ভালো করে। এখানে লেখা রয়েছে অল্প বিষয়। শারীরিক ব্যায়াম অল্প বিষয় লাভ নিয়ে আসে, কিন্তু ভক্তি সর্ব বিষয় লাভ নিয়ে আসে। হালেলুয়া, হালেলুয়া। সেটা ব্যায়াম করা ভালো, ব্যায়াম করা ভালো, সেটা আপনার সাময়িক উন্নতি নিয়ে আসবে, অর্থাৎ আপনার শারীরিক উন্নতি নিয়ে আসবে, আপনার স্বাস্থ্যের জন্য ভালো। ব্যায়াম করেন কেউ? কে কে ব্যায়াম করেন? মর্নিং ওয়াক হতে পারে, ইভিনিং ওয়াক হতে পারে, শারীরিক। হ্যাঁ, এখন করেন না, যে ডাক্তার বলবে না না এখন ব্যায়াম করো, তাহলে তখনই করবেন। না না, ব্যায়াম করবেন। শারীরিক পরিশ্রম আপনার স্বাস্থ্যের জন্য ভালো, এখানে বাইবেলও তাই বলছে। শারীরিক পরিশ্রম, লেখা শারীরিক পরিশ্রম অল্প বিষয়ে লাভ নিয়ে আসে। তার মানে শারীরিক পরিশ্রম আপনার জীবনে লাভ নিয়ে আসে, আপনার স্বাস্থ্যের উন্নতি নিয়ে আসে, অল্প বিষয় হলেও লাভ নিয়ে আসে। তার মানে শারীরিক পরিশ্রম, ব্যায়াম, এক্সারসাইজ আপনার শারীরিক উন্নতি নিয়ে আসে। কিন্তু ভক্তি তার থেকে বড়, ভক্তি তার থেকে উন্নত, ভক্তি তার থেকে শক্তিশালী, ভক্তি সর্ব বিষয় আপনার জীবনে আশীর্বাদ নিয়ে আসে। আমেন। আমরা যদি প্রথম তিমোথেও 6 অধ্যায় 6 পদ, প্রথম তিমোথেও 6 অধ্যায় 6 পদ, বাস্তবিকই ভক্তি সন্তোষযুক্ত হইলে মহালাভের উপায়। লেখা রয়েছে বাস্তবিকই ভক্তি সন্তোষযুক্ত হইলে মহালাভের উপায়। কিসের উপায়? মহালাভের উপায়। ভক্তি সন্তোষযুক্ত হলে মহালাভের উপায়। যদি আপনার ভক্তিতে অভ্যাস হয়ে যায়, আপনি ভক্তিতে বৃদ্ধি পেয়ে যান, যদি ভক্তির অনুশীলন করতে থাকেন, তাহলে আপনি মহালাভের একটা উপায় পেয়ে যাবেন। কিভাবে আপনার মহালাভ হতে পারে, কিভাবে আপনার জীবনে উন্নতি হতে পারে, আপনি তার গোপন রহস্যটা জেনে যেতে পারেন যদি আপনি ভক্তিতে বৃদ্ধি পান। আমেন, হালেলুয়া। আজকে আপনার আত্মিক জীবনের উন্নতির জন্য, সর্ববিষয়ে উন্নতির জন্য গোপন সূত্র আপনি জেনে যাচ্ছেন। আমেন, গোপন সূত্র জেনে যাচ্ছেন। ঈশ্বরের বাক্য আমাদেরকে কি করে? জ্ঞানবান করে।
ঈশ্বর বাক্য কি করে? আমাদেরকে জ্ঞানবান করে। আজকে আপনি ঈশ্বরের বাক্যের দ্বারা আপনি গোপন সূত্র জেনে যাচ্ছেন যে আপনি সর্ববিষয়ে কিভাবে আপনি উন্নতি লাভ করতে পারেন, আপনি সর্ববিষয়ে কিভাবে মহা লাভের উপায় পেতে পারেন, আপনি সর্ববিষয়ে কিভাবে আশীর্বাদ পেতে পারেন। তার গোপন সূত্র হচ্ছে ভক্তি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আমরা 3 অধ্যায় 8 পদে 3 অধ্যায় 8 পদ, এই কথা বিশ্বাসনীয়। আর আমার বাসনা এই যে এই সকল বিষয়ে তুমি দৃঢ় নিশ্চয়তার কথা বলো, যাহারা ঈশ্বরে বিশ্বাসী হইয়াছে তাহারা যেন সৎকার্যে ব্যাপৃত হইবার চিন্তা করে। এই সকল বিষয় মনুষ্যদের পক্ষে উত্তম ও সুফলদায়ক। এখানে কি বলছে? যারা বিশ্বাস করে তুমি তাদেরকে শিক্ষা দাও, তারা যেন সৎ কার্যের জন্য তারা পরিশ্রম করে। অর্থাৎ ভক্তি যেন এটার জন্য আপনি পরিশ্রম করেন, যেন আপনি ভক্তিতে বৃদ্ধি পান, আপনি যেন ভক্তিটাকে আরো আরো বাড়িয়ে তোলেন আপনার জীবনে, যেটা আপনার জীবনে সমস্ত দিক থেকে আশীর্বাদ নিয়ে আসতে পারে। ঈশ্বর ভক্তির জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আধ্যাত্মিক অনুশাসন। যদি ভক্তিকে বৃদ্ধি করতে চান, যদি ভক্তির মাধ্যমে আমরা সমস্ত আশীর্বাদ পেতে পারি, তাহলে আমাদেরকে ভক্তির অনুধাবন করতে হবে, ভক্তির অনুশীলন করতে হবে, আমাদেরকে ভক্তি বৃদ্ধি করতে হবে। আর এই ভক্তিকে বৃদ্ধি করার জন্য দরকার আধ্যাত্মিক অনুশাসন। আমরা কতজন ভক্তিকে বৃদ্ধি করতে চাই? সকলে ভক্তি বৃদ্ধি করতে চাই। আমেন, হালেলুয়া। যদি আমরা ভক্তিকে বৃদ্ধি করতে চাই, তাহলে আমাদের জীবন দরকার আধ্যাত্মিক অনুশাসন। আধ্যাত্মিক অনুশাসন ঠিক ওই ক্রীড়াবিদের মতো, যে নিজেকে অনুশাসন করে নিজেকে প্রস্তুত করেছে ওই অলিম্পিক প্রতিযোগিতায় যাওয়ার জন্য। একজন ক্রীড়াবিদ যেভাবে নিজেকে অনুশাসনের মাধ্যমে প্রত্যেকদিন এই টাইমে ওঠা, প্রত্যেকদিন এত সময় প্র্যাকটিস করা, এই খাবারগুলো খাওয়া, এত সময় রেস্ট নেওয়া, এই সমস্ত মন্দ বিষয় থেকে নিজেকে সরিয়ে রাখা, এইভাবে একজন ক্রীড়াবিদ নিজেকে অনুশাসন করে। ঠিক একইভাবে যদি আপনি ভক্তিতে বৃদ্ধি পেতে চান, তাহলে আপনার জীবনে দরকার আধ্যাত্মিক অনুশাসন। একইভাবে নিজেকে অনুশাসনের মধ্যে রাখা, একইভাবে নিজেকে সংযমের মধ্যে রাখা, একইভাবে নিজেকে ধীরতায় স্থিরতায় নিজেকে রাখা, অনড় থাকা কোন বিষয়। আপনার জীবনে দরকার আধ্যাত্মিক অনুশাসন। আমেন, হালেলুয়া, হালেলুয়া। কোন কোন বিষয় আমাদের ভক্তির দিকে নিয়ে যায় আমরা একটু সংক্ষেপে দেবো। 1 নম্বর, দৈনিক বাইবেল পাঠ। কি কি বিষয় আপনাকে ভক্তির দিকে নিয়ে যায়? দৈনিক বাইবেল পাঠ, প্রত্যেক দিন বাইবেল পাঠ, প্রত্যেক দিন নিয়মিতভাবে বাইবেল পাঠ। এটা হচ্ছে আধ্যাত্মিক অনুশাসন। এটা যখন আপনি অভ্যাস করবেন, তখন আপনার ভক্তি বৃদ্ধি পাবে। দৈনিক বাইবেল পাঠ এটা হলো একটা আধ্যাত্মিক অনুশাসন। এটা যখন আপনি প্র্যাকটিস করবেন, ঠিক যেভাবে ওই ক্রীড়াবিদ প্রত্যেকদিন মাঠে যায় এবং সে দৌড় প্র্যাকটিস করে, কেননা তাকে দৌড় প্রতিযোগিতায় তাকে অংশগ্রহণ করতে হবে, তাকে মেডেল পেতে হবে, তাকে পুরস্কৃত হতে হবে, তাকে ভালো র্যাঙ্ক করতে হবে। সেই জন্য প্রত্যেকদিন সে মাঠে যায় এবং প্রত্যেকদিন সে অনুশীলন করে, প্র্যাকটিস করে। একইভাবে একজন ঈশ্বরের লোক, একজন বিশ্বাসী, সে প্রত্যেকদিন দৈনিকভাবে বাইবেল পাঠ করবে। এটা হচ্ছে তার আধ্যাত্মিক অনুশাসন। এটার মাধ্যমে তার ভক্তি বৃদ্ধি পাবে। আমেন, হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আমরা যদি ভক্তি বৃদ্ধি করতে চাই, তাহলে আমাদের প্রত্যেক দিন বাইবেল পাঠ করার প্রয়োজন আছে। প্রত্যেকদিন নিয়মিতভাবে বাইবেল পাঠ করার প্রয়োজন আছে প্রত্যেকদিন। তার কারণ যদি 2 তিমথিও 3 অধ্যায় 16 এবং 17 পদ পড়ি, 2 তিমথিও তার 3 অধ্যায় 16 এবং 17 পদ কে মুখস্থ বলতে পারেন? আমি জানি কেউ কেউ বলতে পারবেন। কে বলতে পারবেন?
দ্বিতীয় তিমথিও 3:16-17 কে মুখস্থ বলতে পারবে? হ্যাঁ, দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ঈশ্বর নিঃশ্বাসিত প্রত্যেক শাস্ত্রলিপি আবার শিক্ষার অনুযোগে সংশোধনের ধার্মিকতা শাসনে নিবৃত্ত উপকারী যেন ঈশ্বরের পরিপক্ক এবং সমস্ত সৎকর্মের জন্য সুসজ্জিত। আমেন। জোরে করতালি দিন। ঈশ্বর নিঃশ্বাসিত প্রত্যেকটা শাস্ত্রলিপি, প্রত্যেকটা দাঁড়ি, কমা, বিন্দু, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা বাক্য আমাদেরকে অনুযোগ করে, আমাদেরকে শাসন করে, আমাদেরকে সংশোধন করে, আমাদের ধার্মিকতা এবং আমাদের পরিপক্কতে বৃদ্ধি করে। হালেলুয়া। প্রত্যেকটা শব্দ, যদি প্রত্যেকটা শব্দ আমরা প্রত্যেকদিন পাঠ করি, ঈশ্বরের বাক্যকে প্রত্যেকদিন পাঠ করি, এটা আমাদেরকে শাসন করবে, অনুযোগ করবে, আমাদেরকে বৃদ্ধি করবে, আমাদেরকে পরিপক্ক করবে। এটা আমাদের ভক্তির দিকে আগিয়ে নিয়ে যায়। আমেন। সেটা প্রত্যেকদিন বাইবেল পাঠ করার প্রয়োজন আছে। প্রত্যেকদিন বাইবেলে মোট কটি অধ্যায় আছে কে বলতে পারেন? কটি অধ্যায় আছে? 1189টি অধ্যায় আছে। যদি 365 দিয়ে ভাগ করেন, সারা বছরে যদি ভাগ করেন 365 দিয়ে, তাহলে প্রত্যেকদিন 3টি অধ্যায়ের হয়তো একটা দুটো বেশি হতে পারে। প্রত্যেকদিন যদি আপনি 3টে করে অধ্যায় পড়েন বাইবেলের, প্রত্যেকদিন যদি আপনি 3টে করে অধ্যায় পড়েন, আপনি এক বছরে সম্পূর্ণ বাইবেল কমপ্লিট করতে পারবেন। হালেলুয়া। কি আমাদের টার্গেট কি হয় কখনো যে আমি বাইবেলটা পড়ে শেষ করব? কতজনের ইচ্ছা আছে আমি বাইবেল সারা বছরের মধ্যে পড়ে শেষ করব? কতজন? সবার ইচ্ছা রয়েছে, কিন্তু আমরা কোনো পদক্ষেপ নেই না। খালি ভেবেই যাই, ও রাত্রেবেলা যখন শুতে যাব তখন আমরা চিন্তা করব, ও এইটা করব, ওইটা করব, সেইটা করব। সকাল হলে যেমন তেমন, সকাল হলে যেমন তেমন। কিন্তু প্রত্যেক দিন রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার সময় আমরা চিন্তা করি, ও কালকের একেবারে রাজা হয়ে যাব, কালকে একেবারে রানীর মতো হয়ে যাব, ও কালকের ওইটাকে একেবারে তুলে আছাড় মার, আরে কালকের একেবারে ওটাকে ওলটপালট করে দেবো। কিন্তু যেই সকাল হবে যেমন তেমনই হয়ে গেছে, কোনো পদক্ষেপ নেই। আমরা ইচ্ছা প্রকাশ করি এক বছরে আমি বাইবেল পড়া শেষ করব, আমি পুরো বাইবেলটাকে কমপ্লিট করব। তাহলে আপনাকে প্রত্যেক দিন 3টে করে অধ্যায় পড়তে হবে। আপনি কোনো অজুহাত দিতে পারবেন না। যদি আপনি বলেন কাজে ব্যস্ত ছিলাম ওই জন্য, ঠিক আছে আজকে একদিন গ্যাপ গেল, মানে 3টে অধ্যায় আপনি পিছিয়ে গেলেন। তাহলে তার পরের দিন যখন বাইবেল পড়বেন আপনাকে 6টা অধ্যায় পড়তে হবে একসঙ্গে। আপনি যেদিনটা গ্যাপ করবেন তার পরের দিন আপনাকে হোমওয়ার্ক করতে হবে। হতে পারে আপনি কোনো কাজে ব্যস্ত হয়ে গেছেন, হতে পারে, কিন্তু আপনাকে ওই গ্যাপটাকে আপনাকে মেকআপ দিতে হবে। যদি আপনার টার্গেট থাকে আমি এক বছরে 1189টি অধ্যায় করে শেষ করব, আমি সম্পূর্ণ বাইবেলটাকে পাঠ করে শেষ করব, তাহলে আপনাকে প্রত্যেকদিন 3টে করে অধ্যায় পড়তে হবে। এটা আপনার লক্ষ্য হতে হবে, এটা আপনার উদ্দেশ্য হতে হবে। এটার জন্য আপনাকে প্র্যাকটিস করতে হবে, আপনাকে ময়দানে নামতে হবে, মাঠে নামতে হবে, আপনাকে অ্যাকশন নিতে হবে। ওটা আপনি হবে না। তার জন্য দরকার আপনার অধ্যাবসায়, তার জন্য দরকার আপনার ত্যাগ স্বীকার। আমেন। হালেলুয়া। শুধু চিন্তা করে থেমে থাকলে হবে না, আপনাকে কাজ করতে হবে। হালেলুয়া। যদি প্রত্যেক দিনের বাইবেল পাঠ আমাদের ভক্তিকে বৃদ্ধি করে, তাহলে আমাদের প্রত্যেক দিন বাইবেলটাকে ধরতে হবে, পড়তে হবে। শুনছেন সকলে? 2 নম্বর, শাস্ত্র পদ বা বাইবেলের পদ মুখস্থ করা। যেটা আপনার ভক্তিকে বৃদ্ধি করতে পারে সেটা হচ্ছে প্রত্যেকদিন শাস্ত্র পদ মুখস্থ করা। গীত সংগীত 119:11 পদে দাউদ বলেন, তোমার বাক্য আমি হৃদয়ের মধ্যে সঞ্চয় করিয়াছি, যেন তোমার বিরুদ্ধে পাপ না করি। আপনি পাপ থেকে রক্ষা পাবেন, আপনি পাপ থেকে দূরে থাকবেন তখনই যখন আপনি ঈশ্বরের বাক্য হৃদয়ের মধ্যে রাখবেন। কলসীয় তার 3:16 পদে তিনি বলছেন, আর খ্রিস্টের বাক্য প্রচুর রূপে তোমাদের অন্তরে বাস করুক। হৃদয়ে ঈশ্বরের বাক্য লিখে রাখতে হবে।
কোথায় রাখতে হবে ঈশ্বরের বাক্য? ঈশ্বরের বাক্য কোথায় রাখতে হবে? হৃদয়ে। শয়তান আপনাকে ভয় দেখাচ্ছে, কিছু বলছে, আরে আপনি ঠিক খেয়াল করতে পারছেন না, আরে কি বলবো এখন শয়তানকে, আরে আমি তো রাস্তার মধ্যে রয়েছি, আমার যেতে এখন 2 ঘন্টা লাগবে। আপনি 2 ঘন্টা পথ অতিক্রম করে এসে তারপরে বাইবেলটাকে খুলবেন, এই কথা, এই শয়তান, এই কথা তোর জন্য, আর তখনই আপনি বলবেন না, তার আগে শয়তান আপনাকে মেরে লাশ ফেলে দেবে। ওই 2 ঘন্টা বাড়ি আস্তে আস্তে শয়তান আপনাকে কুপকাত করে দেবে। যদি আপনি আপনার প্রত্যহিক জীবনে পাপের উপরে জয়লাভ করতে চান, শয়তানের উপরে জয়লাভ করতে চান, তাহলে আপনাকে ঈশ্বরের বাক্য হৃদয়ে রাখতে হবে। যেন দাউদ বলছে যে তোমার বাক্য আমি হৃদয়ে সঞ্চয় করিয়াছি, যেন তোমার বিরুদ্ধে পাপ না করি। পৌল তিনি বলেন, আর খ্রিস্টের বাক্য প্রচুর রূপে তোমাদের হৃদয়ে বাস করুক। ঈশ্বরের বাক্য আমাদের হৃদয়ের মধ্যে রাখতে হবে। যদি আমি ঈশ্বরের বাক্য হৃদয়ের মধ্যে রাখি, তাহলে আমাদের ভক্তি বৃদ্ধি পাবে। করি কেউ পদ মুখস্থ করি, বাক্য মুখস্থ করি, আরে পরীক্ষা তো দিতে হবে না, আরে আমরা তো কোথাও কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি না, সেগুলো পড়তে হয় তাই বলবো। পদ মুখস্থ কর, বাইবেল পদ মুখস্থ কর না। প্রিয় বিশ্বাসী, এটা আপনার জন্য, ঈশ্বরের প্রত্যেকটা শব্দ আপনার জন্য, ঈশ্বরের প্রত্যেকটা বাক্য আপনার জন্য। আপনাকে ঈশ্বরের বাক্য মুখস্থ করতে হবে, যেটা আপনার ভক্তিকে বৃদ্ধি করতে পারে। আমেন, হালেলুয়া। 3 নম্বর, প্রার্থনা। প্রার্থনা যেটা আপনার ভক্তিকে বৃদ্ধি করে, সেটা হচ্ছে প্রার্থনা। কলসীয় 4:2 লেখা রয়েছে, তোমরা প্রার্থনায় জেগে থাকো। কলসীয় 4:2 লেখা রয়েছে, তোমরা প্রার্থনায় জেগে থাকো। প্রার্থনা যেটা আপনার ভক্তিকে বৃদ্ধি করে। প্রার্থনায় আপনাকে অধ্যাবসায় হতে হবে, প্রার্থনায় নিজেকে ঢেলে দিতে হবে, প্রার্থনা আপনাকে দৈনিক অভ্যাস করতে হবে। প্রত্যেকদিন ঈশ্বরের উপস্থিতির মধ্যে আপনাকে আসতে হবে, প্রত্যেকদিন ঈশ্বরের সঙ্গে সাক্ষাৎ করতে হবে। প্রত্যেক দিনের অভ্যাস প্রার্থনা নিবিষ্ট। আপনার ভক্তিকে যেটা বৃদ্ধি করতে পারে, সেটা হচ্ছে প্রার্থনা। আমেন, হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। 4 নম্বর হচ্ছে উপবাস। উপবাস যেটা আপনার ভক্তিকে বৃদ্ধি করে। এমন কেউ আছে এখানে যে কোনোদিন উপবাস করেনি? এমন কেউ আছে যে কোনোদিন উপবাস করেনি? আমরা প্রত্যেকেই তার মানে উপবাস করি, এটা খুবই ভালো। প্রভুজনের জন্য করতালি। যখন আপনি উপবাস করেন, আপনার প্রার্থনা একটু অন্যরকম হয়। আপনি যখন উপবাস করেন, তখন আপনার ভেতরে জেদ একটু অন্যরকম হয়। আপনি যখন উপবাস করেন, তখন আপনার ভক্তিটাও অন্যরকম হয়। আপনি যখন উপবাস করেন, তখন আপনি মরিয়া হয়ে প্রার্থনা করেন। এটা আপনার ভক্তিকে বৃদ্ধি করে। উপবাস, ঈশ্বর লোকের উপবাস করেছেন, ঈশ্বর লোকেরা প্রার্থনা করেছেন, ঈশ্বর লোকেরা শাস্ত্র মুখস্থ করেছেন, ঈশ্বর লোকেরা শাস্ত্র অধ্যয়ন করেছেন। যদি আপনি যিশুকে দেখেন, যিশু শাস্ত্র মুখস্থ করেছিলেন। তিনি শয়তানকে শাস্ত্র থেকে পদ উল্লেখ করে তাকে পরাজিত করেছেন। শাস্ত্র ঈশ্বরের বাক্য, তার জীবনে ভক্তি ছিল। আমাদের জীবনে বর্তমান সময় ভক্তি প্রয়োজন আছে, ভক্তি প্রয়োজন আছে, সেটা আমাদের উপবাস করার প্রয়োজন আছে। আপনি রেফারেন্স লিখে রাখতে পারেন, প্রেরিত 9:9। 5 নম্বর, নির্জনতা এবং নীরবতা যেটা আপনার ভক্তিকে বৃদ্ধি করতে পারে। নির্জনতা এবং নীরবতা, ভালো করে বুঝুন। নির্জনতা মানে একটা শান্ত পরিবেশ, এবং নীরবতা মানে চুপ করে বসে থাকা। নির্জনতা এবং নীরবতা যেটা আপনার ভক্তিকে বৃদ্ধি করতে পারে। নির্জনতা এবং নীরবতা, নির্জন জায়গায় একাকী থাকা এবং নীরব থাকা, চুপ করে বসে থাকা। কেন চুপ করে বসে থাকবেন? কেন নির্জন জায়গায় থাকবেন? হ্যাঁ, যে বিশ্বাসী
যখন আপনি নির্জন জায়গায় থাকেন, একটা শান্ত পরিবেশে থাকেন, যেখানে কোনো কোলাহল নেই, একটা নির্জন জায়গায়। যিশু নির্জনতা খুঁজতেন। কি আমরা সুসমাচারে দেখতে পাই তো? যিশু নির্জনতা খুঁজতেন। তিনি ভিড় থেকে নিজেকে টেনে বের করে নিয়ে যেতেন, নির্জন জায়গায় চলে যেতেন, পাহাড়ে পর্বতে তিনি চলে যেতেন, প্রান্তরে চলে যেতেন। তিনি একাকী সেখানে থাকতেন এবং সেখানে তিনি প্রার্থনা করতেন, পিতার সঙ্গে সময় কাটাতেন। খ্রিস্টীয় জীবনে এই নির্জনতা এবং নীরবতা অভ্যাস করা প্রয়োজন। আমরা বহু মানুষ আছি প্রচন্ড কথা বলতে পছন্দ করি। নির্জনতা এবং নীরবতা কেন? আপনি নির্জন জায়গায় যাবেন, সেই নির্জন জায়গাতে আপনি গিয়ে নীরব থাকবেন, কোনো কথা নয়। আপনি যখন নীরব থাকবেন তখন আপনি চিন্তা করতে পারবেন। কি চিন্তা করবেন? কি ভাববেন? স্বর্গীয় বিষয়। হালেলুয়া। আমরা কলসীয় তার 3 পদটা দেখি। আমি একটু পাঠ করতে বলবো। কলসীয় 3 পদ। কলসীয় 3 পদ। উদ্যস্ত বিষয় ভাবো, পৃথিবীস্থ বিষয় ভাবিও না। ঊর্ধ্বস্থ বিষয় ভাবো, পৃথিবীস্থ বিষয় ভাবিও না। আপনি সব সময় পৃথিবীস্থ বিষয় নিয়ে ভাবতে থাকেন। আরে আমার চাকরিটা কি হবে, আরে আমার এই রোগে কি হবে, আরে আমার ওই সন্তানের কি হবে, আরে আমার স্বামীর কি হবে, আরে আমার স্ত্রীর কি হবে, আমার পরিবারের কি হবে, আর ওই জায়গাটার কি হবে, ওই কাজের কি হবে, আর এই জিনিসটার কি হবে। আমরা শুধু পৃথিবীস্থ বিষয় নিয়েই ভাবতে থাকি। কিন্তু প্রিয় বিশ্বাসী, যদি আপনি ভক্তিকে বৃদ্ধি করতে চান তাহলে আপনার নির্জনতা দরকার এবং নীরবতা দরকার। যখন আপনি নির্জন জায়গায় যাবেন, নীরব থাকবেন, তখন আপনাকে ঊর্ধ্বস্থ বিষয়ে ভাবতে হবে, স্বর্গের বিষয় ভাবতে হবে, আত্মিক বিষয়ের কথা ভাবতে হবে। আর যত আপনি সেই বিষয়ে ভাববেন, আপনার ভক্তি তত বৃদ্ধি পাবে। হালেলুয়া। সেটা কখনো সখনো সময় বের করে নির্জন জায়গায় চলে যান, একাকী থাকবেন। কেউ থাকবে না আপনার কাছে, একাকী থাকবে। একটু নির্জন জায়গায় বসুন। হতে পারে সেটা ঘরের কোনো রুম হতে পারে, কোনো মাঠ হতে পারে, কোনো ফাঁকা জায়গা হতে পারে। গিয়ে একা বসুন আর স্বর্গের কথা ভাবুন। আমেন। আপনি দেখবেন আপনি অন্যরকম মানুষ হয়ে যাবেন, অন্যরকম মানুষ হয়ে যাবে। আপনার চিন্তা ভাবনা বদলে যাবে। আপনি যত নীরব থাকবেন, কম কথা বলবেন, এটা আপনার জীবনে নম্রতা নিয়ে আসবে, আপনার জীবনে ধীরতা নিয়ে আসবে। যারা বেশি কথা বলে তাদের বুদ্ধির ক্ষয়, যারা বেশি কথা বলে তাদের কথার ভ্যালু থাকে না, যারা বেশি কথা বলে লোকেরা তাদের কথাকে সেভাবে নেয় না, মান্য করে না। যারা কম কথা বলে লোকেরা তাদের কথা শুনে। যারা কম কথা বলে তাদের কথার মধ্যে ক্ষমতা থাকে। যারা সবসময় ব্যাক 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 করতে থাকে তাদের কথা লোকেরা শুনতে পছন্দ করে না। সেজন্য কম কথা বলুন, ঠিক কথা বলুন। আর যত কম কথা বলবেন আপনার কথার মধ্যে ক্ষমতা থাকবে না। আমি বলছি না যে একেবারে সেলুটেপ মেরে দেবেন, যেটা প্রয়োজন অবশ্যই সেটা বলবেন, কিন্তু অতিরিক্ত বক 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 করবেন না। কেউ কেউ আছে তো মুখ খুলে দিল, এবারে তাকে থামানো মুশকিল। ওই যে শুরু হলো, এইবারে দুরন্ত এক্সপ্রেস শুরু হয়ে গেল। কম কথা বলুন কিন্তু ঠিক কথা বলুন। সেজন্য আমাদের দরকার নম্রতা, আমাদের দরকার ধীরতা, আমাদের দরকার নির্জনতা এবং নীরবতা, যেটা আমাদের ভক্তিকে বৃদ্ধি করতে পারে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। ভক্তি সর্ববিষয় আমাদের জীবনে ফল নিয়ে আসে। আমেন। হালেলুয়া, হালেলুয়া। আমরা ভক্তিতে বৃদ্ধি পেতে চাই, কি কি করতে হবে আমাদের? 1 নম্বর, 2 নম্বর শাস্ত্র পদ মুখস্থ, 3 নম্বর প্রার্থনা, 4 নম্বর উপবাস, 5 নম্বর নির্জনতা। কি 5টা বিষয় করতে পারি আমরা? করতে পারি। হালেলুয়া, হালেলুয়া। যদি আপনি এগুলো অভ্যাস করেন, সত্যি আপনি ঈশ্বরের লোক হয়ে যাবেন, আপনি ঈশ্বরের লোকে পরিণত হবেন। আপনার মধ্যে থেকে ঈশ্বরের মহিমা প্রকাশিত হবে, আপনার জীবন অন্য রকম হবে।
ঈশ্বর চান যেন আপনি ভক্তির অভ্যাস করেন, যেটা সর্ব বিষয় সুফল দেয়। আমেন। হালেলুয়া।